যদি এইরকম গরম গরম এক বাটি স্যুপ বা স্টু শীতকালের রাতে খাওয়া যায় তাহলে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি মাটন স্টু। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, বানানো ভীষণই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়। আর এই মাটন স্টু ব্রেড টোস্ট বা যে কোনো ধরনের রুটির সাথে ভীষণই ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি মাটন স্টু। মাটন স্টু বানানোর জন্য আমি নিয়েছি 300 গ্রাম মাটনের টুকরো। মাটনের টুকরোগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার মাটন স্টুয়ে যে সবজিগুলো দেবো সেগুলো এবার কেটে নিচ্ছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে 2 টুকরো করে নিচ্ছি। এই সবজিগুলো আগে থেকেই ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এইবারে এই অর্ধেক গাজরটাকে আমি 6 টুকরো করে নিচ্ছি। এবার বিনস নিয়ে নিয়েছি 10-12টার মতন বিনসগুলোকে 2 টুকরো করে নিচ্ছি, আর যেগুলো একটু বড় আছে সেগুলোকে গোটায় নিয়ে নিচ্ছি। এই মাটন স্টুয়ে সবজিগুলো একটু বড় বড় হলেই ভালো লাগে, কারণ মাটনটা সেদ্ধ হতে টাইম লাগে। তো সবজিগুলো যদি খুব ছোট করে কাটা হয় তাহলে সবজিগুলো গলে যাবে। আমি এখানে ছোট সাইজের একটা পেঁপে নিয়ে নিয়েছি, আর পেঁপেটাকে 8 টুকরো করে নিব। এছাড়াও তোমরা মাটন স্টুয়ে মটরশুঁটি দিতে পারো, আবার অনেকে কচি পালং শাকের পাতা দেয়, সেটাও দিতে পারো। তো এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এইবারে একটা বড় সাইজের টমেটোটাকে আমি বড় টুকরো করে কেটে নিচ্ছি। মাটন স্টু আমি প্রেসার কুকারেই বানাবো, তার জন্য আমি এখানে বড় চামচের 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার মধ্যে 2টো দারচিনি স্টিক, 3টে লবঙ্গ আর 3টে ছোট এলাচ। সবশেষে দিয়ে দিলাম 8-10টা গোটা গোলমরিচ। এবার এই ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভেজে নেব, আর খুব বেশি ভাজবো না। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা থেতো করে আর 1 চামচ রসুন থেতো করে। এবার মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট হালকা করে একটু ভেজে নেব। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাংসের টুকরোগুলো। ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট মাংসের টুকরোগুলো রসুন আদা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রকমের রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা চেক করে নিতে পারো। ভালো করে মাংসের টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো লাগবে না, অল্প দিলেই হবে। হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। হলুদের সাথে মাংস খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এইবারে বড় বড় টুকরো করে যে টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলো 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট গোটা পেঁয়াজ দুটো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। গোটা পেঁয়াজটা পুরোপুরি অপশনাল, এটা আমার ভালো লাগে তাই আমি দিলাম, তোমরা চাইলে স্কিপ করেও যেতে পারো। সবজিগুলো 1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। জলটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে, তবে আমি এখানে 1/2 লিটার পরিমাণ গরম জল দিয়েছি, আর জল অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে স্টুটা কিন্তু ভালো হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার দিয়ে দিলাম 1 চামচ ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ফ্লেমটাকে হাই করে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হয়ে গেলে ফ্লেমটাকে লো করে 20 মিনিট একদম সিমে এটাকে রান্না হতে দেবো। 20 মিনিট পর ফ্লেমটা অফ করে প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মোটামুটি আপনা থেকেই প্রেসারটা যখন রিলিজ হয়ে যাবে তারপরে ঢাকাটা খুলে নেব। প্রেসারের ঢাকাটা খুলে নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেবো একটা বাটারের কিউব। বাটারটা তোমরা তোমাদের পছন্দ মতন যতটা দিতে চাও দেবে।
মাটন স্টু একদম তৈরি হয়ে গেছে। এটা গরম গরম তোমরা পরিবেশন করতে পারো ব্রেড টোস্ট বা যে কোনো ধরনের রুটির সাথে। এই মাটন স্টু খুবই স্বাস্থ্যকর, আর এটা অল্প পরিমাণের মাটন যদি বাড়িতে থাকে তোমরা বানিয়ে নিতে পারো। আর শীতকালের ডিনারে এরকম মাটন স্টু হলে ভীষণই ভালো লাগবে। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের এই মাটন স্টু এর রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে নিতে পারো। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।